নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সোমবার, বাবা ভোলানাথের বার। ভগবান সবার মঙ্গল করুন এই প্রার্থনা নিয়ে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। তো আপনারা সঙ্গে থাকুন, আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে সোমবার, সৌরভের স্কুল শুরু হয়েছে, তো সকালবেলা খুব ব্যস্ততা, ওকে রেডি করা, ওর বাবা বেরিয়ে গেল সোনামার দিকটা, বাড়ি আমাদের খাওয়া দাওয়া, মোটামুটি এই নিয়ে একটা হুলুস থুলুস কাণ্ড সকালবেলা হয়ে যায়। এবারে টাইম মতো বের করে দেওয়া, সৌরভের ওটা মিটে গেলে আমরা তবু আস্তে আস্তে নিজেদেরটা করে নিই। আর কালকে একটু মেঘলা মেঘলা করেছিল বলে ওর বাবা গাড়ি নিয়ে আসেনি। এখন সৌরভকে আজকেও হেঁটে যেতে হলো, ও ঠাম্মা নিয়ে গেছিলো। সেই ফাঁকে সোনামাকে বসিয়ে রেখে আর আমি রান্নাটা সেরে নিয়েছি। আজকে সকালবেলা যেটা রান্না করলাম একেবারে দুপুরবেলার মতো। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন ও কেমন করছিল। আর এইখানে এই যে গরুটা দেখে এদিকে ভয় পাচ্ছে, আবার এদিকে হাই করছে, আবার এর কাছে আসতে চাচ্ছিল। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম। কি খুশি? খুশি? তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি একেবারে কাছাকাছি সব করে মেজে ধুয়ে নিয়ে চান করে তারপরে এই পর্বটা শুরু করলাম। নদীতে এখন এই জোয়ার, আবার সেই ভরা কটাল শুরু হয়ে গেছে। নদীতে ভরা জল, একদম কানায় কানায় পূর্ণ হয়ে যাবে নদী। অনেকটা করেই প্রায় মাঝখান পর্যন্ত জল উঠে যাবে। অনেকেই বলেন যে তোমাদের ভিডিও দেখে জোয়ার ভাটা, গোনমুখ, মরানি, ভরা কোটাল, মরা কোটাল এই ব্যাপারগুলো জানতে পারি, বুঝতে পারি, তো এটাই ভালো লাগে। এই গরুর কাছে কত যাব? হাম্মা হাম্মা, এদা চুপ করে দাঁড়িয়ে আছে, ওরা নিচে খাচ্ছে। এর অবস্থাটা শুধু দেখুন, কোলে থেকে হুঁ 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 করবে না। হাত দাও দেখি কেমন পাচ্ছে। তাহলে চলে যাচ্ছি, বাড়ির দিকে যাই, চলো দেখি। এবার গরু রেখে চলে আসছে, সেখানেও সমস্যা। কালকে একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম, তো সেইটা ভাঙার জন্য বাবা সেই কালকে রাত্রির থেকে ব্যস্ত। বলে বৌমা ওটার কি অবস্থা, যদি কাঁঠাল ভাঙো তাহলে খাওয়া যেত। আমি বলছি এখন সবে এনেছি গাছ থেকে ভাঙা, কালকে দিকে দেখব। তো সেই সকাল থেকে এখন বলছে, তো দেখি ওই কাজটাও করতে হবে। কাঁঠালটার কি অবস্থা। আর সত্যি কথা বলতে কাঁঠালটা আমারও পছন্দ, আমি, মা আর বাবা তিনজনে। আর দেখি সোনামা প্রথম বছর, এবছর থেকে কি করে, খায় নাকি রিয়াকশান দেয়। এমনি ফল টল পছন্দ করে। আর সৌরভ অতটা না, অতটা মানে একটার দার নার মতন। ওর বাবা যেগুলো যেগুলো খায় না, যেগুলো অপছন্দ করে, ও সেইগুলো খায় না। মনে করে কি বাবা খাচ্ছে না মানে এটা ঠিক না। ওর এটা মাথায় কাজ করে কি, মাছ, শাক, সবজি, মানে অন্যান্য যা মাংস বা কিছু, সব কিছুতে ওর বাবা না খেলে যে মাছটা খায় না ও সেটাই অপছন্দ করে। আচ্ছা আমি তো বক বক করলে হবে না। নামবে। মা তুমি কি রান্না করছো মা? ওইসো না মা, আমার একটু দেবে, একটু দেবে। খেয়েছি খেয়েছি, বুঝলে বাবা। এবার তুমি খাও, তুমি খাও, তুমি একটু তুলে খাও, তুমি খাও, তুমি তুমি তোমার মুখে দাও, তোমার মুখে দাও, মিথ্যে মিথ্যে করে রান্না করছো খুব, চাইলে আবার দিচ্ছে। টুকি হ্যাঁ, আবার তোমার যারা দেখছে তাদেরকে দেবে। কি রান্না করেছো সবার একটু দাও। আর ঠাম্মার দেবে, ঠাম্মার, আমার তোমার ঠাম্মার দেবে। ঠাম্মা কই, ঠাম্মা? বাবা বাবা, হাসিও পায়।
হয়েছে হয়েছে হয়েছে। এবার দাঁড়িয়ে ওঠো তো, একটু দাঁড়িয়ে ওঠো দেখি মা। বাড়ির থেকে এদিকে অনেকটা এগিয়ে এসছি, তার কারণ জল আনার জন্য। মা গেছে কলের দিকে, মা কিছুটা এনে দিচ্ছে আর আমি কিছুটা দূর থেকে নিয়ে নিচ্ছি। ওই যে মা আসছে, এগিয়ে যাব, গিয়ে জল নিয়ে আসব। চল, রাস্তা শুকনো আছে ওই জন্য জলটা এনে নেওয়া হচ্ছে। এমনি আছে তো, একটা কলসি খালি ছিল তো মা নিয়ে হয়ে গেছে। কলসি একটা, আবার ড্রাম একটা খালি করেছে। জল দিচ্ছে, কারেন্ট তো চলে গেছিল, তারপর আবার এসছে। আমি কলসি নেবো না, মেয়ে নেবো। আমি শুধু বলছিলাম কলসি আর ড্রাম, সে তো বোতলও দেখতে পাচ্ছি নিয়ে গেছে বললো। তো এইখানে এই রাখা আছে, মা আসুক দেখি, সোনামাকে ধরলে আমি নিয়ে যাবো কোনে। বাবার বলছিল, শুনছিলাম, তো বাবা বললো আমি এখন যেতে পারবো না, সে তো ডাইনিংয়ের ওইদিকে চলে গেছে। মেয়েটাও ধরলেও আমি নিতে পারতাম, কিন্তু সে তো হচ্ছে না। দেখি ড্রামটা হাতে করে নিয়ে যাই, কিছুটা এগিয়ে আমাদের ওই ইটের ওপর নিয়ে রাখি। কোলে সোনামা আর এক হাতে এইটা নিয়ে এসছি। জলের এক বিরাট সমস্যা, শুকনো শুকনো না এনে নিলে বর্ষা কাদায় কী হবে। চল দেখি বাড়ির দিকে। আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম না ড্রামটা নিয়েই যাই। সেই তো নেওয়া যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। সোনামাকে নিয়ে আর ড্রাম নিয়েই যাই। তারপর আবার এগিয়ে যাবো ওখানে, মা কলসি নেবে, আমি বোতলে ব্যাগ হাতে নেবো। ওই আসছে 2 ড্রাম ভর্তি, একটা তো ছিল আর একটা এনে বসিয়ে দিলাম। মা কষ্ট হচ্ছে, জল খাবে? বোতল দাও, জলে বোতল দাও, খুলে দেবো। জল খেতে গিয়ে একটু জল পড়েছে, তো অবস্থা দেখুন। গোবর মাটি দেওয়ার থেকে শুরু করে সমস্ত কাজ সব পারে। উনুনের ছাই তোলা, গোবর মাটি দেওয়া। কি হচ্ছে এবার? হাতটা কি করবে? বাহ 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 বাহ, খুব সুন্দর। আমি কাছাকাছি করার জিনিস কিছুটা মেলে দিয়েছি, কিছুটা এখনো গামলার মধ্যে আছে, সেইটা করে নিই। গামলার মধ্যে এইগুলো পরে দিয়েছি। আজকে খুব বেশি জিনিস কাঁচা না, সোনামার কটা জিনিসপত্র। ড্রামটা নিয়ে আসলাম ভালো, কলসি আর নিতে পারলাম না। ড্রামটা নিয়েছি তো বুঝলাম, এই এক কাকে ও আছে আর এক হাতে নিয়েছি, তো অতটা ড্রামটা যেন ভারী লাগেনি। না ভারী লাগেনি। তুমিও বা সবগুলো নিয়ে গেছো কেন? তুমি সব খালি করে নিয়ে গেছো, তুমি গেছো বলে তো আমার পেছন পেছন যেতে হলো। হাতে তেল লাগিয়ে কাঁঠাল খাচ্ছে, হাতে তেল লাগা, হাতে তেল লাগা, হাতে আটা লেগে যাবেন। হাতে কাদা কাদা আটা লাগবে। এই জলের বোতলটা কিন্তু তুলে দিয়ে জল খাচ্ছে, সারা জায়গায় হাত দিচ্ছে। দেখি কি কেস দেখছে, দেখো কাঁঠাল ভাঙা দেখছে, দেখো। হ্যাঁ, তাকে মেয়েটা কার বাড়ির মেয়ে? একটু সরে দাঁড়া। দাঁড়া দাঁড়া, আচ্ছা আচ্ছা। কাঁঠাল বলে এখন শক্ত, তাই শুধু কাটো কাটো করে মাথা খারাপ করে দিচ্ছে। না হয় আবার থুই দেবো না দাদা। ঠাকুরদার ফোন করেছি। হ্যাঁ, কাঁঠাল খাওয়া আসো। দেখছে, দেখো। ও বলো যদি আজকের মুখে নেয় তাহলে প্রথমবার লাইফে। হ্যাঁ, আর বছর যখন মুখ হয়েছে তখন তারা ধরে গেছে। হ্যাঁ, টানো। কাঁঠাল এখনো শক্ত। তোমরা কাটার জন্য না না, দাঁড়াও দেখি
ব্যাপার দিয়ে ও মা ওই যেটুকুনি কেটেছো আর এদিকে আর হাতে দিয়ে আমার খিদি খাইতে নরম হয়নি। কেরা বলতে কথা কালকে রাত্রিতে তো তুমিই মাথা খারাপ করতে মাথা খারাপ করে দিতে কাটাল হয়নি তো। হুম। একটু হবে 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 করতে করতে খাওয়াই যাচ্ছে বলো হুম মিষ্টি কেরাম মিষ্টি কাটালে আহিয়ে দেখো দিনে ক হুম তো যা হয়ে ওইটা আর এ করো না এইটা এ করে না না আর এই করছে খাটো এই তো কাঁঠাল খাচ্ছি তোমার কাঁঠাল মুখে দিয়েছে দেবে না তাই খেয়েছ এই না সুরিতা খেয়ে দাও আর আটা, একদিন আটা। যাবে হ্যাঁ আর একদিন যাবে এটা এমআই ঢেকে দেবো দিয়ে বস্তায় ঢুকে দেবো হ্যাঁ আমি কাঁঠাল খাম কাঁঠালে এখনো হয়নি এখনো হয়নি একটু নরম খাই বলে একেবারে এরকম কাঁঠাল আমি খেতে পারবো না মানে হাত দিও না আঠা শক্ত টক্ত সব মানতেন না বসে গেছে কাঁঠাল খাচ্ছে তো কাঁঠাল খাওয়া কথা বলে ওখানে যেটুকুনি যা জল ছিল ফেলেছে ফেলে এবার জল নেই এই জল পর জল নেই আয় হেঁটে আসো সরো সরো মা সরো সরো চেটি কিচ্ছু টেনো না সরো মা সরো সাইড দাও এখন গোটো গোট থালায় তোলো সরোটা হাঁটার একটা মুড হচ্ছে ও হাঁটে আও হ্যাঁ হাঁটো 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 মা দেখতে যাও এদিকে আস যাও যাও তখন যাও ওই তো মা দেখতে যাও তুমি কোথায় যাচ্ছ তাই ছাড়িয়ে দে হ্যাঁ আর ও ছাড়বে না ছাড় ধরেছে যা আমি এখন যাবো না কারা খাবে গমগুলো রৌদ্রে দিয়েছি হালকা রোদ হচ্ছে যাকে দিয়ে রাখলাম আচ্ছা ওই গম ধনে ওইগুলো কি মনে করো সোনামা তুমি খাবার কোথায় যাচ্ছ ওদিক দিয়ে ঘুরে এসে চান করিয়ে দেবো চান করানোর পরে তো সেই সাথে সাথে যদি ঘুম না পড়ে আবার কাদামাটি মাখতে থাকবে ওই জন্য ঠিক একটা টাইম না হলে দিই না যখন একটু ওই চোখ মুখ ডলবে ঘুম ঘুম ভাব আসবে বোঝা যায় টাইম আছে থাক চোখ কিন্তু ওর জামরুল গাছের দিকে ওই একটাও ভালো নেই মা পোকা খাবো না আমরা এই যে সেই কলার কাঁদিটা দেখাচ্ছিলাম কছড়া বেরোলো 2 3 4 ছড়া মাসে বেরোবে যাক গরমের সময় খাওয়ার উপযোগী আর পেঁপে আগের দিন 2টো পেড়ে রেখেছি হলুদ হয়েছে আবার এইগুলো এই মাথার দিক দিয়ে হলুদ হচ্ছে আবার 2টো পেড়ে রাখতে হবে ওগুলো কেটে খেতে হবে পাকা পেঁপে এত সুন্দর লাগছে মিষ্টি 2-1টা পেঁপে জল মতো লাগে ঠাম্মা কী করছে ঠাম্মা ডাকো তো বলো ঠাম্মা এই যে ও তোমার সে নার্সারির গাছগাছালি কই বারান্দা পুরো ফাঁকা কেন বারান্দাটা পরিষ্কার করে খুব ঘরের পিছনে ছায়া দেয় ও আম্মা 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 কি করতো আসো তারা ছেড়ে দিকে জল জড়িয়ে যাবে জল খুব লম্বা নুপুরি জড়িয়ে যাবে নদীর তো নাকি তা এর যা ফাঁস মা এ তো সব বড় মাছ বাদ দেবে নাহলে তো ছোট বড় মাছের জালই তোমার ছোট মাছ খাইছে আমি
নাহলে ছোট মাছ বেরিয়ে যাবে, দেখো যা ফাঁক। তা ছোট মাছের জাল না তো 2-4 কিলো মাছ বাঁধাটা কোনো ব্যাপার না। হ্যাঁ 2-4 কিলো মাছ বাঁধাটা কোনো ব্যাপার না। 2-4 কিলো দরকার নেই। 1 কিলো 1 কিলো 500 250 200 যা বাদে তাই ভালো। হ্যাঁ ও করো না, তোমার হাতে জড়িয়ে যাবে বালায়। ও তো নাড়াছাড়া দিচ্ছে। হ্যাঁ বল বাঁধতেছো না কি করছো? হ্যাঁ ও দোলনায় বিছানা করে রেখে চানের জল টল সব রেডি করে চান করা এবার দেবো। খাইয়ে নিলাম আবার। আবার দুধ আজকে একটু খেলো মা। হ্যাঁ দুধ জাল দিছি, দিয়ে দুধ দিলাম। গরুর দুধ গরুর দুধ। ওরা দুধ দিকে এটা এরা সামলে নিয়েও খুব মুশকিল এখন। হ্যাঁ যখন পাকতো তখন একটু মন খুলে করতে আসতো বড় মাছের আশায়। বড় মাছের আসে। আমাদের এই মাঠে কিন্তু জল আছে বুঝলে মা, তা ঘাসের জন্য বোঝা যায় না। ওই বাড়ি গেলাম, পুরানো বাড়ির ধারে সব চাদর করেছে, রোয়া ছোয়ার কাজ শুরু হয়ে গেছে। আমাদের এই মাঠে অন্য জায়গাতে পাতা করে এনে ফেলবে, এখানে কেউ পাতা করে না, উঁচু জায়গা না। নিচু জায়গা না, নিচু জায়গা। কই নিচু জায়গা? এইটা নিচু না, এটা উঁচু। বাবা বলছে এটা হ্যাঁ নিচু জায়গা না, মাঠে জল আমাকে এই মাঠে জল নিয়ে দিন। এটা উঁচু জায়গা। নিচু কে বললো? নিচু হচ্ছে আমাদের আবির পাড়ায় পণ্য বাড়ির ধারে ওই জায়গা, হ্যাঁ জল সঙ্গে সঙ্গে জমে যায়। বাবা কি হেল্প করছে মা ধরে রাখা? তা না লাগলে বাঁচতে পারবে না। সেই মই বদিকে আয় আয় তোমার ওই ছাড়াটাই বলে আমি নিয়েছি নি। দেখো সব ছাড়িয়ে চলে এসছে। ও খুশিটা মার ফেলে উঠে। তা তা আবার নেমে যাচ্ছিস কেন? হ্যাঁ সেই কোলে হাত তো বলে কেন ও গায়ে ওই দুলোতে বাচ্চা না ওই ওই বড়টা করে গ্রামের মতো করে ফেলে দিতে হবে। আমাকে দাও ও মোনালিসা। আর দুটো বল আছে। বুধবার দিন নেড়ু করার চিন্তা ভাবনা নেব, বুঝলি মা? বুধবার তাই কি নেড়ু করে দেবো। আরো মেলা তো করার হয় নিম পাতা হাতে ঘষছে। আসতে লাগে পাতা ঘাসে মাঝে মাঝে খেলেও দেখে। এরকম একটু খেলে টেলে গিয়ে কষ্ট হয়ে গেলে চান করে ঘুমাবে, নাহলে চান করার পরে না ঘুমালি আবার সে এরকম করতে থাকে। আজকে তো রান্না হয়ে গেছে, মনে হচ্ছে যেন কিছু আর করার নেই, কিন্তু কাজের শেষ নেই। মার কাজ মা বেছে নিয়েছে, আমার এখানে অনেক কাজ। আমার কাজ আমার। ও হ্যাঁ এই ফাঁকে একটা ভিডিও রেডি করলাম, সেটাকে আপলোডে বসিয়ে আর এই আসলাম কাঁঠাল খাওয়ার পরে। কাঁঠাল খাওয়ার পরে এখনো একটাতে লাগবো ওর ঘুম পাড়ি দিয়ে। কি যা ওটা ওটা উঠে হাঁটো তো দেখি। সবজি না এখন পাতা নিয়ে ব্যস্ত, পাতা নিয়ে যতগুলো পাতা ও ছিঁড়েছে এক জায়গায় জড়ো করছে, খেলাচ্ছে। দেখ কাল কোথায় ছিল, আজ পাতা জল। কাল কোথায় ছিলে, আজ তুমি পাতা জড়ো করছো। একটা বল আমার ওই জায়গাতে খুঁড়ে হাঁটা বুঝে মাথা বড় লেগে গেল। জালটা আমি কাটি বড় গালি পারল না, গরম গালি 2 দিন 3 দিন পাক ধুয়ে বাবার বেশি। পান ওই পান নীল পাতা পান তুলেছ, ওই পান এই পান নিম
বেলপাতা পান পান তেল তুলেছ তুমি? ঠাকুরদার দিয়ে আসো, ঠাকুরদার দিয়ে আসো, ঠাকুরদার দিয়ে আসো বলেছি তো। দেখো যাওয়া বলে। এই জাল জাল আমি কি করে যাবো বুঝতে বুঝতে কেন বল কেন? ঠাম্মার দাও, ঠাম্মার দাও, চলো। ও হ্যাঁ আম্মা বাই, ভাই আমার কোথায় যাবা? হ্যাঁ বাই। মা, মা কোথায়? বাই। ও ও বলো কি গো? কি না করে সারাদিন। সারাদিন দে ওর ওইটা ও কি হ্যাঁ মা কই মা কই? তোর কার মা? তোমার তোমার মা? দাঁড়াও কেন না? লুবু করেছ? এই আমার দিকে তাকাও। কেন? শুয়েছ? শো শো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোথায় শুয়েছ? হ্যাঁ ও বাবা সবাই খুব ভালোবাসে তো, বলে মোনালিসা সারাদিন কি করে, ও যা 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 করে সেইগুলো একটু দেখাবে। ও আজকে বেশিটা থাকছে, কি গো? পুরোটাই এক কথায় ও বাবা কোথায় শুয়েছ? আপনাদের কথা মতো। ধরতে হবে উঠোস কেন? জালটা গোছাতে পারলাম না, ছাড়াই নিয়ে গেল। একটা একটা কাজ এক একবার গুছিয়ে না নিতে পারলি এত বিরক্ত লাগে। ও বাড়ি কোন বাড়ি? কোন বাড়ি? কোন বাড়ি যাবা? বাড়ি যাবা? কোন বাড়ি? কোন বাড়ি যাবা? কোন বাড়ি? তা শুনি দেখি কোন বাড়ি যাবা? এই তাড়াতাড়ি আয়, বৃষ্টি পড়েছে বাইরে, গম তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ বড় একটা ফুটিয়েছে, তাড়াতাড়ি আয়, আমি চলে যাচ্ছি। আসো আসো মা, আসো আসো, আয় ওখানে শোয় না, আর আয়, আসো আসো আসো, এ মা আসো আসো। এই যান নিয়ে যাও, জোর করে নিয়ে যাও, হয়তো গম গেলা ভিজে যাবে এই পর্যন্ত আসো গো, আর উঠবে না ওখান থেকে। না। আসো, তুমি এমনি চলে যাও বলে। আমি চলে যাচ্ছি, টাটা টাটা। জোরে বৃষ্টি পড়েছে, তাড়াতাড়ি আয়। গমগুলো ভিজে সোনামার আমি ছুটে ছুটে আসলাম, এসে পরে বাইরে গম জামা কাপড় সব তুলেছি, ওকে চান করালাম, সেইখানে গামলা রেখে চান করিয়েছি। তখন হালকা বৃষ্টি হচ্ছিল, এবার জোরে এসছে, ও ওই বৃষ্টিতে নামার জন্য হাত বাড়াচ্ছে। মোটামুটি মেঘ ডাকছে, চারিদিকে তো অন্ধকার হয়ে আছে, মেঘ ভালোই, বৃষ্টি মনে হচ্ছে একটু হবে, এই 2-3 দিন হয় না তো, আর এখন একটু প্রয়োজনও আছে, আমাদের ঘাট করার পরে এখনো বৃষ্টি হয়নি। সেই দুপুরবেলা 11টা 11:30 নাগাদ বৃষ্টি শুরু হলো, এখনও কিন্তু ফুট মরেনি। তো 4:30 বেজে গেছে, সৌরভ স্কুল থেকে ফিরলো এইমাত্র,
সৌরভকে নিয়ে আসতে গেছিলো ওর বাবা, তো দুজনে বাড়ি ফিরেছে। এখন সেই ওইখানে ইটের রাস্তার উপরে ওর বাবা পড়ে গেছে, ব্যাগটা কাদামাটি মেখে বইপত্র সব বের করলাম, পায়েও একটু লেগেছে। সব বাপ বেটা দুজন এসে উঠলো। আর সকালবেলার দিকে সেই জল টল আনার ব্যাপারগুলো যাই হোক করে মিটলো, না হলে এই বিকালের ভরসায় থাকলে কিন্তু রাস্তা দিয়ে যাওয়াই যেত না। অবস্থা ভীষণ খারাপ, প্রচুর বৃষ্টি হয়েছে, পুকুরে টুকুরে সব জল বেড়ে গেছে। নিচের ওই থাকটা দেখা যাচ্ছিল, সেইটা পুরো ডুবে গেছে, যা বৃষ্টি হয়েছে। সোনামা সারাদিন বেরোতে পারিনি, ঘরের মধ্যে ওই বিছানাতে খাটে, ওখানে ওরও অস্বস্তি হয়ে যাচ্ছে। এবার এখন যে একটু বের করব, তবুও টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। ওই দাদা এসছে, দুজনে এখন ওই খেলাধুলো চলছে। ঘর বাড়ির অবস্থা যা হোক মেনে নিয়েই সব কিছু চলতে হবে, ওটা আর ভাবতে গেলে হচ্ছে না। এমনিতে যা অবস্থা সবই ঠিক আছে, কিন্তু এই বৃষ্টির ঝাপটা পেয়ে কাদামাটি হয়ে গেছে। তো এবার ছেলে পুলে নিয়ে, মেয়েটা তো একদমই ছাড়া যাবে না নিচেতে, এই মতো অবস্থা। তো এইভাবে এখন থাকতে হবে। আর আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।